নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম ডাল। আজকে চলুন ঢের সারা সবজি নিয়েছি। এটা কি বুঝতে পারছেন? দেখুন তো, লঙ্কা, পুরো বেগুন দেওয়া আছে। কি কি সবজি নিয়েছি চলুন দেখে নেওয়া যাক। নিয়েছি পটল, 1 বাটি মসুরের ডাল, ডালটা ভাজা হয়েছে, শুকনো আঁচে ভেজে নিয়েছি। এখানে নিয়েছি বরবটি, জিরে, শুকনো লঙ্কা, আলু আর হচ্ছে কুমড়ো। দেখুন প্রত্যেকটা সবজির উপরে একটা করে লঙ্কা দেওয়া আছে। কুক উইথ শাবানা ইয়াসমিন চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে সঙ্গে থাকবেন। এই সবজি দিয়ে ডাল দিয়ে রান্না হবে। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। এখানে দেখুন একটা পেঁয়াজ কুটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। পেঁয়াজটা কাটিং করা হয়ে গেছে। এখানে গ্যাস জ্বলছে, দিয়ে দেব তেল, দিয়ে জিরে আর শুকনো লঙ্কাটাকে ফোড়ন দেব তেলের উপরে। তেল গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দিলাম তেল, অল্প তেলেই রান্না হবে। তেলটা যাই গরম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে জিরেটা দিয়ে দিলাম। জিরে যেন বেশি পুড়ে না যায়, সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন পেঁয়াজ। শুকনো লঙ্কাটা দেখুন কালার পরিবর্তন হয়ে গেছে, আর পেঁয়াজের কালার পরিবর্তন হয়ে গেলে আমি সবজিগুলো দিয়ে দেব। সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি। প্রথমে কুমড়ো দিলাম, বরবটি, আলু এগুলো সব দিয়ে দিলাম, আর বেগুনটা একটু পরে দেব। বেগুনটা দেব ঝোলের উপরে। সমস্ত সবজি দিয়ে আমি নাড়াচাড়া করছি। আদা রসুনটা নাড়াচাড়া করে আদা রসুন বাটাটা দিয়ে দেব। দেখুন আদা রসুনটা দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করব। একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। গ্যাস জোরে দেওয়া আছে। দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম ডাল। সবজির থেকে দেখুন জল বার হচ্ছে। ভালো করে একটু ভাজা ভাজা করে নেব মশলার সঙ্গে। তারপরে এই 1 কাপ জল রেখে দিয়েছি, জল দিয়ে দেব। সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি। যেই জলটা ফুটতে আরম্ভ করেছে বেগুনগুলো সব দিয়ে দিলাম, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। কোচানো কাঁচা লঙ্কাটা দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দেব। দিয়ে দেব সামান্য চিনি উপর থেকে ছড়িয়ে, আর দিয়ে দেব জিরে মরিচের গুঁড়ো, দিয়ে নাড়াচাড়া করে নেব। দেখুন সবজিগুলো সব গলে গেছে, আর একটু রস মেরে নামিয়ে নেব।